যেনারা পাহাড় ভালোবাসেন এবং পাহাড়ে ঘুরতে চান এবং কম বাজেটের মধ্যে, তেনাদের আমি বলবো চলে আসুন নিশ্চিন্তে সিকিমের সুন্দর শহর নামচিতে। সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, এবং সেই শহরের মধ্যে একটি হোটেলের ঠিকানা দিচ্ছি, আপনারা দেখুন। আমি এই হোটেল থেকে বেরিয়ে দেখাবো বিভিন্ন জায়গা, যে জায়গাগুলো আপনাদের খুব ভালো লাগবে। নামচি সম্বন্ধে অনেকের ধারণা নেই এবং অনেকেই জানেন না। নামচি সম্বন্ধে সবাই ধারণা খালি 4 ধাম। আপনারা নামচি সম্বন্ধে যদি জানতে চান, নামচিকে 3টে দিন কাটান এবং সুন্দরভাবে দেখে নিন এই সুন্দর শহরটি। হ্যাঁ, আমি এখন আছি সিকিমের সুন্দর শহর নামচির একটি হোটেল, যেখানে আপনারা সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে দেখতে পাবেন সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, যদি আকাশ পরিষ্কার থাকে। সুন্দর সেই গ্রামীণ দৃশ্য এবং সান্ডুপসি মনাস্ট্রির দৃশ্য আপনি হোটেলের রেস্টুরেন্ট থেকেই দেখতে পাবেন এবং রুমের থেকেও দেখতে পাবেন। যেনারা 1800 টাকার বিনিময়ে থাকতে পারবেন, তেনারা ব্যালকনিতে বসে দেখতে পাবেন এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, যে দৃশ্যটা আপনাদের খুব ভালো লাগবে। মন মাতানো এই দৃশ্য সিকিমের সুন্দর শহর নামচি থেকে আপনারা কিভাবে ঘুরবেন। হ্যাঁ, এখান থেকেই নিশ্চিন্তে চলে যান পেলিং। মাত্র 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন পেলিং এবং সমস্ত সাইট সিন করে আবার চলে আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। হ্যাঁ, তাতে আপনাদের শরীর বাঁচবে, সময় বাঁচবে এবং পয়সা বাঁচবে। এবং এরপরে আপনারা চলে যান নামচি থেকে মাত্র 26 কিলোমিটার দূরে রবাংলা বুদ্ধ পার্ক, টিমিটি গার্ডেন এবং সান্ডুপসি মনাস্ট্রি, বিশ্বের সবথেকে বড় মূর্তি, আপনারা সেটাও দেখতে পাবেন। হ্যাঁ, সুন্দর সেই মনাস্ট্রি আপনাদের খুব ভালো লাগবে। বিশ্বের সবথেকে বড় মূর্তি 135 ফিট এর উচ্চতা। দেখুন, আমি অনেক দূর থেকে এই ভিডিওটা উপহার দিলাম এবং দেখে নিন এখান থেকে 4 ধাম, সাই মন্দির, হেলিপ্যাড এবং রোজ গার্ডেন এবং আলি মনাস্ট্রি আমি এক এক করে দেখাবার চেষ্টা করব। এখন দেখাবো আলি মনাস্ট্রি। চলুন আমার সাথে। আমরা এখন যাচ্ছি আলি মনাস্ট্রি। এটা ঠিক বাইচুং স্টেডিয়ামের উপর থেকে যাচ্ছি, আর এই ঝাউবাগানের মাঝ দিয়ে সুন্দর 2টি গেট, একটি গেট খাড়াই উঠছে আর একটি গেট ঘুরে ঘুরে উঠছে। আমরা যেহেতু খাড়াই যাব না, আমরা এই রাস্তা ধরলাম। এই রাস্তা থেকে আমরা এগিয়ে যাব আগের দিকে, তারপর পেছন দিকে আমি এদিকে আসবো। বল পিঙ্কি, কেমন লাগছে এই জায়গা? আমরা সান্ডুপসি হোটেল থেকে এই মনেস্ট্রিটায় পায়ে হেঁটে এসেছি। এখান থেকে 12 থেকে 13 মিনিট লেগেছে আসতে, আর রাস্তাটা তো খুব সুন্দর দেখলাম। এবার দেখবো ঝাউবাগানের দৃশ্যটা কেমন, মনেস্ট্রি যেতে যেতে ঝাউবাগানের দৃশ্যটা কেমন লাগে। এবং আমরা আরো একটা ভিডিওতে দেখাবো ওপরের খাড়াই রাস্তাটা থেকে যখন নামবো। তো চলো এখন দেখা যাক কেমন লাগে প্রকৃতির দৃশ্য। আমরা তো যাচ্ছি পায়ে হেঁটে, কষ্ট তো একটু হচ্ছে, তবে ভালোও লাগছে। আমরা দেখতে দেখতে আলি মনাস্ট্রির কাছে চলে যাচ্ছি। দেখুন সুন্দর সেই গাছের দৃশ্য, আর আমি দেখাচ্ছি সেই সুন্দর। এর উপরে আছে শ্মশান, সেটাও আমি দেখাবো। বল কেমন লাগছে এই জায়গাটি? এখান থেকে 4 ধামের এটা পুরো দেখা যায়। হ্যাঁ, এখান থেকে 4 ধামের এটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, আমি দেখাচ্ছি। ওটা হচ্ছে 4 ধাম, আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে 4 ধাম। এখান থেকে সুন্দর 4 ধামের দৃশ্য দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় এত ভালো আসবে না।
চল। হ্যাঁ সুন্দর, একদম শান্ত নিরিবিলি জায়গা, মানুষ একটাও দেখা যাচ্ছে না। হ্যাঁ, চল আরো ভালো লাগবে আরেকটু উপরে। চলো তাহলে আমরা ওদিকে যাই। হুম, চলে এসো। আমরা দেখতে দেখতে ঠিক শ্মশানের কাছে চলে এলাম। দেখুন এখানে শ্মশানটা আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন সুন্দরভাবে বসার জায়গা। এই শ্মশানে যখন গতি করা হয়, এই শ্মশানে সুন্দরভাবে বসে, কাঠে পোড়ানো হয় না এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে কাঠে পোড়ানো হয়। আর পরিবেশ আমি দেখাচ্ছি। আর চলুন একটু উপরে যাওয়া যাক। হ্যাঁ, এখানে পড়ানো হয় এবং পোড়ানো হয় বলতে শুধু যারা মনস্বীতে থাকে সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের দিকেই পড়ানো হয়। মানে 6 সালের হুম, আর সুন্দর সেই মনাস্ট্রি। এটা হচ্ছে পেছন সাইডটা, বুঝতে পেরেছিস? এটা কিন্তু সামনের সাইড নয়। হ্যাঁ, আমরা পেছন দিক দিয়ে উঠে এলাম, সামনের দিকটা আরো সুন্দর। বল কেমন লাগছে এই জায়গায়? ওখানে ওঠা যাবে তো? হ্যাঁ, ওঠা তো যাবে। দেখো, সুন্দরভাবে সাজানো আছে এবং সুন্দরভাবে এই দৃশ্যগুলো আমি দেখাবো। অনেকে দেখুন, আমি এখন 4টে 4:30টার মতো সময়, কিন্তু কোনো মানুষজন নেই। তাই দেখুন, আমি এটা বাইরের দৃশ্যগুলো আমি তুলে ধরছি, ভিতরের দৃশ্য আরো সুন্দর এবং সামনের দৃশ্যটা আমি তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। HD ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। বল কেমন লাগছে? খুব সুন্দর। মানে এখানে স্টে করে, এখানে হোটেলে থেকে কোনো গাড়ি ভাড়া ছাড়া, কোনো গাড়ি ছাড়া পায়ে হেঁটে এত সুন্দর মনেস্ট্রি আমরা উপভোগ করবো, সত্যি অসাধারণ। সত্যি খুব সুন্দর, একদম পায়ে হেঁটে। একটা দিন আমরা এখানে কোথাও ঘুরতে না গিয়ে পায়ে হেঁটে ঘুরে বেড়াই, এত সুন্দর সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে পারি। আরো আছে, আয় এখানে সুন্দর মনাস্ট্রি এবং সুন্দর গির্জা আমি দেখাবো। আমরা পেছন দিক থেকে সামনের দিকে এগিয়ে যাব। সুন্দর সেই দৃশ্য। এই দিকটাতে তো খুব সুন্দর। হ্যাঁ, ওয়াও! এই দিকটা ভীষণ সুন্দর লাগছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই সুন্দর মনাস্ট্রি আপনাদের খুব ভালো লাগবে। আমি নিয়ে যাচ্ছি সেই দিকে। হ্যাঁ, ওই পাহাড়টার নাম সন্তুষ্টি। আর এদিকটা হচ্ছে নামচি শহর। নামচি শহর বলতে ঠিক শহরটার পেছন সাইডটা আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখুন, যদিও একটা কুয়াশা ভাব, পরিষ্কার পরিচ্ছন্ন আসছে না, তবুও আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। আমরা দেখতে দেখতে সামনের দিকটা এগিয়ে এলাম এবং মনাস্ট্রিটা আমি দেখাবার চেষ্টা করব।
বল পিঙ্কি, কেমন লাগছে এই জায়গাটি? হ্যাঁ, পড়াশোনাও করে। এত সুন্দর ভাবে আমি সত্যি খুব অবাক হলাম দেখে। মানে ভালো লাগাটা তো পরের কথা, কিন্তু আমি খুব অবাক হলাম। এত সুন্দর একটা এত সুন্দরভাবে ওরা পড়াশোনা করে, এদের কালচারটাও এত ভালো, আমার সত্যি খুব ভালো লাগে। কিন্তু দেখ, এখানে একটাও পর্যটন নেই। অনেকে একটা পর্যটন নেই। কেন বলতো? এই নামচি সম্বন্ধে মানুষকে জানানো হয় না, কারণ নামচি যেহেতু কস্টলি শহর, সেহেতু নামচি সম্বন্ধে কাউকে জানানো হয় না যে নামচিতে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আসলে আমরা কি করি, আমরা আসি পেলিং, চারধাম, সান্ডুপসি এগুলো দেখে চলে যায়। হ্যাঁ, একদম। বা আরো অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, সত্যি মন কাড়ার দৃশ্য। আমার এটা দেখে খুব অবাক লাগছে, সত্যি খুব ভালো লাগে। এদের পড়াশোনা করার পদ্ধতি এটা। এবং এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আমি চার সাইডটাই ঘুরে দেখাচ্ছি সুন্দর সেই মনাস্ট্রি। হ্যাঁ, এগুলো সব থাকার ঘর, নিচে আছে মনাস্ট্রি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নামচিতে এলে সুন্দর এই আলী মনাস্ট্রি আপনারা আসুন, আপনাদের খুব ভালো। হ্যাঁ, পায়ে হেঁটে মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা পায়ে হেঁটে চলে আসবেন। সুন্দর। আমি মন্দিরের চার সাইডের দৃশ্যগুলো দেখাচ্ছি, চলুন। সুন্দর সেই দৃশ্যগুলি, আর পরন্ত বিকেলের এই সুন্দর দৃশ্য এখান থেকে, এবং চারধামের দৃশ্যটা এখান থেকে দেখতে পাবেন। আমি নিয়ে যাচ্ছি, চলুন। সুন্দর এই মনাস্ট্রি, আপনাদের খুব ভালো লাগবে। বিরাট মনাস্ট্রি না হলেও অনেকটা জুড়ে, অনেকটা এলাকা জুড়ে এই মনাস্ট্রি, এবং সুন্দর কারুকার্য করা এই মনাস্ট্রি। আপনারা যখন নামচিতে আসবেন, সুন্দর এই মনাস্ট্রিতে একবার ঘুরে যান। আমি অনুরোধ করব, ঠিক বাইচুং স্টেডিয়ামের একটু উপরে এই মনাস্ট্রি, এবং সুন্দর একটি গির্জাও দেখাবো। চলুন, সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আপনাদের নিয়ে যাই। ফটোও তোলা যাবে। সকালবেলা এখান থেকে সূর্য, আমরা এই রাস্তা দিয়ে নেমে এলাম, আর ঠিক এই সাইডের রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম। তাই হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা মনাস্ট্রি দেখে আরেকটা সুন্দর জায়গায় যাচ্ছি, যে জায়গাটি হচ্ছে গির্জা। সুন্দর প্রাকৃতিক পরিবেশে সেই গির্জা আপনাদের দেখাবো, চলুন আমার সাথে। নামচি অনেকেই জানেন না, এত সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলো আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, আমরা থাকুন। এখান থেকে সুন্দর সকালে যে ভিউটা, সূর্যোদয়ের ভিউটা খুব সুন্দর লাগবে এখান থেকে। সুন্দর পরিবেশে এই সুন্দর জায়গাটি, বল কেমন লাগছে তোর? আমি কি বলবো, তুমি শুধু এই রাস্তাটা একটু দেখাও, তাহলেই বোঝা যাবে। হ্যাঁ, সেটা একবার দেখাও। আমি রাস্তাটা দেখাচ্ছি পুরো। মানে সময় কাটানোর জন্য একটা দিন পায়ে হেঁটে ঘুরে সময় কাটানোর জন্য, নিজের বন্ধু বান্ধব প্রিয়জন মানুষের সাথে সময় কাটানোর জন্য এবং পায়ে হাঁটার জন্য এই রাস্তাটা একদম উপযুক্ত রাস্তা। ভীষণ সুন্দর জায়গা। একটাও গাড়ি নেই, দেখেছিস? গাড়ি নেই না, আমি আমার গাড়ি গাড়িও নেই, আর কোনো পর্যটক নেই। না, এত সুন্দর একটা জায়গা কিন্তু পর্যটন বিহীন। হ্যাঁ, কিন্তু একটা দিন তুই পুরো হেঁটে নামচিটা কভার করতে পারিস। হবে না, একটা তবু অনেকটাই হবে।
হাঁটার জন্য। এই সিঁড়ি দিয়েও নামা যায়। আর আরেকটা রাস্তা আমি দেখাচ্ছি, সুন্দর সেই রাস্তাটা। আমি এই রাস্তা ধরে নেমে যাব, দুজন দুদিক দিয়ে যাচ্ছি। চলুন সুন্দর দৃশ্য দেখতে দেখতে। দেখুন বনফুল, সুন্দর একটি বনফুল দেখাবো। দেখুন সুন্দর সেই বনফুল, আপনাদের মন ভালো করে দেবে এই পথের দৃশ্যগুলি আমি দেখাচ্ছি। সুন্দর এই পরিবেশে এই সুন্দর দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আপনারা পায়ে হেঁটে চলে আসুন এই সুন্দর জায়গাটি। আমি দেখাবার চেষ্টা করছি, দেখুন। আর নিয়ে যাব গির্জা। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই জায়গাটি, যেটি হচ্ছে গির্জা। এই মেঘলা আকাশ যদি না থাকে, আপনাদের মন ভালো করে দেবে এই সুন্দর গির্জাটি। সুন্দর পরিবেশে এই সুন্দর গির্জা আমি দেখাচ্ছি এবং চার সাইডের পরিবেশটা দেখাবো। চলুন আমার সাথে। বল পিঙ্কি, কেমন লাগছে এই জায়গাটি? জায়গাটা একটু সামনের দিকে আসো, তাহলে দেখো। হ্যাঁ, আমি দেখাবো, পুরোটাই দেখাবার চেষ্টা করবো। মামা এটা তো রোডটাই ধারা চলে পড়ে যাবে। দেখুন, আমি চার সাইডের পরিবেশটা দেখাবো। আমি গির্জাটা দেখিয়ে দিলাম এবং সুন্দর পরিবেশটা আমি দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। বল, এই সুন্দর জায়গাটি কেমন লাগলো? কোনো ভাষা নেই, তুমি তো দেখো এদিকটায়। হ্যাঁ, আমি সমস্ত কিছু দেখাচ্ছি দর্শকদেরকে। কারণ অপূর্ব দৃশ্য এবং এই যে মেঘলা আকাশ যদি না থাকে, এই জায়গাটি তোর মন ভুলে যাবে, এই সুন্দর জায়গাটি। আর এখান থেকে চারধাম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওই তো চারধাম। আমি সত্যি বলতে কি, আমরা যদি নামছি ঘুরতে আসি, আমাদের ঘোরাটা সার্থক হবে। এবং পায়ে হেঁটে যদি একটা দিন কি দুটো দিন যদি আমরা পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারি। সুন্দর সেই দৃশ্য আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন, মন মাতানো এই দৃশ্য আর কোথাও না। সিকিমের শহর থেকে পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে পৌঁছে যান এই সুন্দর সুন্দর জায়গাগুলি। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা তো বেড়াতে আসছেন, আসুন সিকিমের সুন্দর শহর নামচি। অনেকেই জানেন না এই জায়গাগুলি, আমি তাই তুলে ধরছি এই জায়গাগুলি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি সনাতন ধারা SD ট্রাভেল নিউজের পক্ষ থেকে আমি বারবার অনুরোধ করি যে নামচিটাকে সুন্দরভাবে কভার করুন। নামচিতে অনেক কিছু আছে। আমরা এই গির্জা ছেড়ে এখন নেমে যাচ্ছি নিচের দিকে। দেখুন, আমি নিয়ে যাচ্ছি পায়ে হেঁটে গ্রামীণ রাস্তা দিয়ে। এটা হচ্ছে জলের ট্যাঙ্কি। পাহাড়ে এইভাবে জলের ট্যাঙ্কি প্রচুর আছে, যেগুলো অনেক পাহাড়ের মাথায় এই ট্যাঙ্কিগুলো বসানো থাকে, যাতে জল সাপ্লাই এখান থেকে হয়। এই গ্রামের রাস্তা দিয়ে আমরা একদম মেন। হ্যাঁ, সব আছে, সব আছে। পাহাড়ের গ্রাম দেখেছিস? হ্যাঁ,
গাছগুলো দেখো সুন্দর। এটা কি গাছ কাকা? এখানে বিভিন্ন ফুলের গাছ। হ্যাঁ হ্যাঁ, এগুলো সুন্দর ফুল হয়। হুম। চলো দেখুন। আমরা গ্রামের রাস্তা দিয়ে সুন্দরভাবে হেঁটে যাচ্ছি। না, অসাধারণ এক অভিজ্ঞতা এটা। এইভাবে যাওয়াটা এটাও একটা অভিজ্ঞতা। সুন্দর সেই গ্রামের পরিবেশ আর সুন্দর এই দৃশ্য আমরা দেখতে দেখতে চলেছি শহরের দিকে। আর এরা সব আনন্দে দেখুন বনফুল তুলছে, সুন্দর সেই বনফুল। এদের খুব কেমন লাগছে বল? এটা কি? এটা নেবো একটা। যখন দাঁড়াবো না। না 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 না, এই করিস না, বাই চান্স স্লিপ খেলে মুশকিল হয়ে যাবে। ওই না, ওটা পরে পরে ফুটলে নিয়ে আসবি। ওটা ফুটবে না এখন, ওটা জলের মধ্যে রাখতে হবে। তবে সুন্দর এই ফুল আর সুন্দর এই দৃশ্য। এই গ্রামটা দেখো। আমি তো তোকে এই- এই তো গ্রামের মজাটাই তো এটা। মজা না? হুম। কোন ভালো লাগছে না, পারবেন আমি দিই তাদেরকে বলবো। সাজ এখানে চাষ দেখ। এই যে চাষ না, হ্যাঁ, এই ভুট্টা গাছগুলো আবার বিভিন্ন জায়গায় লাগাবে। এটা ও এটা ভুট্টা গাছ বসে। হ্যাঁ, ভুট্টা গাছ ওইদিকে চলে যাচ্ছে। বল, এই গ্রামের পরিবেশ কেমন লাগছে দেখ। মক্কা, হ্যাঁ। मौका है। हाँ, हम लोग थोड़ा इधर जाए, देखे तो সুন্দর। আচ্ছা, এই বাড়িটা মাটির বাড়ি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের যেমন দেশের মাটির বাড়ি, হ্যাঁ, আমরা পৌঁছে গেছি সেই মাটির বাড়িতে, এবং পাশেই আছে পাকা বাড়ি, কিন্তু মাটির বাড়িটা যেন একটা অন্যরকম। এটা যেন একটা ঐতিহ্য, হ্যাঁ, পুরোনো দিনের ঐতিহ্য। হ্যাঁ হ্যাঁ, আমি চার সাইডের পরিবেশটা দেখ। ये आप ही लोग का है घर? ये भी है, वो भी है? हाँ? वो दूसरा का है? সবাইকো आपका ही घर है? পিঙ্কি, আমি কি বল। বলবো? আমি তো তোমাকে থ্যাংক ইউ বলবো এখানে আনার জন্য। আমি সত্যি তোমাকে থ্যাংক ইউ বলবো এখানে আনার জন্য। ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি আমি যেগুলো ভাবতাম যে পাহাড়ে এমনি গ্রাম, আমি কোনোদিন এসে দেখতে পাইনি। ওই এই দেখতে পাচ্ছি যে গ্রামের ভেতরে ঢুকে এসে গ্রামের পরিবেশ, এখানে চাষ কেমন হয়, সব থেকে বড় বিষয় হচ্ছে বহু পুরনো মাটির বাড়ি এখানে দেখতে পেরেছি। মানে কোন যুগের হয়তো মাটির বাড়ি, যেটা এখন দেখাই যায় না এখানে। হ্যাঁ। যে পাশেই শহরের পাশে এইটুখানি এখানে হেঁটে আসি আমরা, মাটির বাড়ি থেকে শুরু করে আমরা চাষবাস। এই দেখো কাছে ক্যাকটাস গাছটা একটু দেখো। থ্যাংক ইউ। হ্যাঁ, ভাল্লুক থাকতেও পারে। বদমাশি করলে বেরোবে, নাহলে বেরোবে না। তুমি ঠিকঠাক করে চলো, একা একা হেঁটে হেঁটে, তাহলে কিছু হবে না। ঠিক আছে? আমরা দেখতে দেখতে চলে এলাম নামচি হাসপাতাল। সেই সুন্দর হাসপাতাল না দেখলে বিশ্বাস করা সম্ভব হবে না যে এটা হাসপাতাল। এই যে জলের পাইপগুলো, প্রত্যেকটা বাড়িতে এই পাইপগুলো গিয়েছে। দাদা, এখানে আরেকটা জিনিস দেখাতে পারো? এবং বাঁশগুলো, হ্যাঁ, মানে এক একটা গাছের ফুলের সমান এক একটা বাঁশ। হ্যাঁ, এখানে কিন্তু এটা একটা বাঁশ থেকে দেখুন। এই কাটে বড় চল চল চল।
আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বলতে পারি এটা হচ্ছে আমরা সেই হাসপাতালের সামনে দিয়ে নামছি। পুরোনো চল। পুরোনো হসপিটাল না না নতুনটা। ও আচ্ছা এই তো না চল। উধার নেই না। চলো দেখো মামা ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে তোমরা আমরা পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ডিস্ট্রিক্ট হসপিটাল নামছি। সুন্দর প্রাকৃতিক মাঝে এই হাসপাতাল, আপনাদের খুব ভালো লাগবে। তাই আপনারা যখন নামচিতে আসবেন চেষ্টা করবেন যে অন্তত হাসপাতালটা একবার যে দেখে নেয়, এবং এখান থেকে রাত্রের সিনারি, মন ভোলানো সেই সিনারি আপনারা দেখতে পাবেন যখন পুরো লাইট জ্বলবে। সুন্দর এই দৃশ্য আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন হাসপাতালের খালি এরিয়া, আমি সমস্ত হাসপাতালটা দেখাবার চেষ্টা করছি। দেখুন খালি এরিয়াটা দেখুন, সুন্দর এই দৃশ্য। যখনই নামচিতে আসবেন অন্তত একবার দেখুন এই সুন্দর হাসপাতালটি। প্রাকৃতিক পরিবেশে এই হাসপাতাল আপনাদের খুব ভালো লাগবে। আমি হাসপাতালের সব কিছু তো দেখানো সম্ভব নয়, আমি খালি একটুখানি দেখাচ্ছি। দেখুন মনে হবে এটা 5 স্টার হোটেল। আমি সুন্দর এই হাসপাতাল একবার অন্তত আপনারা দেখে যান, আপনাদের খুব ভালো লাগবে। এই দৃশ্য কজন দেখেছেন বলুন তো? অনেকেই আসেন নামচি থেকে ঘুরে চলে যান, বলেন যে নামচিতে দেখার কিছু নেই। কিন্তু দেখুন আমি সেই রাতের দৃশ্য দেখাচ্ছি। ঠিক নামচি থেকে 2 কিলোমিটার দূরে এই সুন্দর সিনারি আপনারা দেখতে পাবেন। একদিকে সানরূপসী, আর একদিকে দেখতে পাবেন নামচি শহর। এবং দেখুন কি সুন্দরভাবে রাস্তাগুলো সাজানো লাইট দিয়ে। আর একদিকে পেয়ে যাবেন আপনি 4 ধাম। এখন দেখছেন সেই 4 ধামের আমরা নামচি ইন্ডোর স্টেডিয়ামের পাশ দিয়ে চলে যাব সেন্ট্রাল পার্ক। চলুন যা যাক সেন্ট্রাল পার্ক। আমরা চলেছি সেন্ট্রাল পার্কের দিকে, এবং আজকে রবিবার হাট হয়। সেই হাটের দৃশ্য আর দেখানো যাবে না, কারণ এখন ভাঙা হাট। সুন্দর সেই হাটের দৃশ্য সকালে অনেক ভালো লাগে। আমরা দেখতে দেখতে হাটের কাছে চলে এলাম। এটা হচ্ছে অর্গানিক হাট। আমি আর এই সিধা চলে যাচ্ছে আপনার সেন্ট্রাল পার্ক। পরিষ্কার পরিচ্ছন্ন সেন্ট্রাল পার্ক, আপনাদের খুব ভালো লাগবে। দেখি ভাঙা হাটে কিছু দেখানো যায় কিনা। চলুন হাটের দিকে। সবাই এখন ভাঙা হাট, এখন কিছু হয়তো পাওয়া যাবে না, তবু দেখাচ্ছি। এখন আমি দেখালাম ভাঙা হাট, আমি দেখাবার চেষ্টা করব ঘোড়াহাটের কিছু দৃশ্য তুলে ধরব লাস্টে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, এবং কিভাবে আসবেন আমি সেটাও দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করি। এই হাট দেখানোর পরে আমি নিয়ে যাব
ট্যাক্সি স্ট্যান্ড। হ্যাঁ, এটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে পেয়ে যাবেন কালিম্পংয়ের গাড়ি, শিলিগুড়ির গাড়ি এবং নেপালের গাড়ি, পাকিউম, গ্যাংটক, সিংথাম, রামপো, রবাংলা, নামথাম, টিমিটি গার্ডেন এবং সোরেং, গেজিং, পেলিং এবং জোরথাংয়ের গাড়ি তো প্রচুর আছে। তাই নিশ্চিন্তে চলে আসুন, এখান থেকে কম খরচে আপনারা বেড়াতে পারবেন এবং খুব কম খরচের মধ্যে যেতে পারবেন। যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করুন, আমি আপনাদের গাইড করার চেষ্টা করব। এবং আজকের মতো আমি এখানেই রাখবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং যার সঙ্গে সঙ্গে আমি দেখাচ্ছি সকালের হাটের দৃশ্যটা। হাটের দৃশ্যটা দেখুন, মন মাতানো এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। এবং এই হাটের দৃশ্য দেখার পর আমি আরেকটি সুন্দর জায়গায় নিয়ে যাব, যে জায়গাটি হচ্ছে তারেবীর। হ্যাঁ, সুন্দর সেই তারেবীরের কিছুটা দৃশ্য আমি তুলে ধরব। তারপরে ভিডিওতে আমি এক সাইড রবাংলার সাইডে সমস্ত কিছু দেখাবো। তাই আমার সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন এবং সুন্দর তারেবীরের দৃশ্য আমি দেখাচ্ছি। এবং সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে এখানেই রাখবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার বন্ধু।